নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল স্কিম 123-তে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের বিষয় হচ্ছে আইটিসিআরপিদের বেতন সম্পর্কে। অনেকে আমাকে কমেন্ট করে বলেছো এর আগের ভিডিওতে যে দিদি বেতন কবে পাবো, কত করে পাবো, আরও অনেক প্রশ্ন নিয়ে হাজির হয়েছো। দলগুলো আপলোড করছি, আবার দল কেন চলে যাচ্ছে, দল ঘুরে পাচ্ছি না, ইনঅ্যাক্টিভ করতে পারছি না, এই সব বিষয়ে আজকে উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি। তো বন্ধুরা দেখো, আমাদের এসএসজি গ্রুপকে এক হ্যান্ডেল করার মতো প্রত্যেকটি সদস্যকে বিভিন্ন ডকুমেন্টস এন্ট্রি করার জন্য যে লোকোস অ্যাপের মাধ্যমে আইটিসিআরপিরা কাজ করছে, সেই লোকোস অ্যাপটির মাধ্যমে আমরা 5 মাস হয়ে গেল আজকে কাজ করছি, কারোর 6 মাস, কারোর বা 7 মাস, কিন্তু এখনও বেতন পাচ্ছি না। এই নিয়ে সবার মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করছে। তো কবে পাবো বেতন? আর সেই কষ্ট করে কাজ করার পরে ইনঅ্যাক্টিভ করে দলগুলো করার পরে সেই দলগুলো আবার চলে যাচ্ছে আপলোড দেওয়ার আগেই। তো বন্ধুরা সব আজকে তাহলে সরাসরি কথা না বাড়িয়ে সরাসরি উত্তরে চলে যাই। তো ঠিক আছে, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি, এরকম নতুন নতুন আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের বিষয় হচ্ছে আইটিসিআরপিদের বেতন নিয়ে। তো বেতন আমরা কবে পাবো, কিভাবে পাবো? বন্ধুরা, বেতন আমরা ডাইরেক্ট অ্যাকাউন্টের মাধ্যমেই পাবো, কিন্তু পোর্টালের সমস্যা থাকায় এই যে আইটিসিআরপিরা দিনের পর দিন কাজ করে চলছে, এই আইটিসিআরপিরা কিন্তু এখনও কোনো নিশ্চয়তার মধ্যে নেই যে আমাদের চাকরিটা আদৌ থাকবে কি না, আমরা বেতন পাবো কি না। পোর্টাল যখন সঠিক হয়ে যাবে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের, তখন একবারে এই আইটিসিআরপিদের 6-7 মাসের বেতন একবারে ঢুকবে। তো আপডেট অনুসারেই আমি আপনাদের তথ্য দিচ্ছি। আর কোনো চিন্তার কোনো বিষয় নেই, এই আইটিসিআরপিদের কাজ নিশ্চয়তা আছে, তারা মান্থলি স্যালারি হিসেবেই পাবে। তবে কিছুদিন দেরিও হতে পারে, আবার পোর্টাল খুললেই তারা বেতন পাবে। পোর্টাল কবে খুলবে বলা মুশকিল, তবে হ্যাঁ, বেশি দেরি হবে না, পোর্টাল খুলে যাবে। পোর্টাল খুললেই তোমরা কিন্তু অ্যাকাউন্টে যার যা সরাসরি বেতন পেয়ে যাবে। এরপরের প্রশ্ন হচ্ছে, এক দিদি প্রশ্ন করেছে, দিদি দলগুলো আমরা আপলোড করার পরে বা আপলোড করার আগেই এমনি চলে যাচ্ছে। তো সম্পূর্ণ সমস্যা পোর্টালের জন্যই হচ্ছে যে দলগুলো চলে যাচ্ছে। তোমরা খাতাতে সেই দলগুলো নোট করে রাখো। তোমার কাছে যে 30টা দল একটা আইটিসিআরপির কাছে রয়েছে, সেই দলগুলো খাতার মধ্যে নোট করে রাখো। তারপর তোমাদের যে ম্যাম হ্যান্ডেল করছে ভিডিওতে গিয়ে সেই দলগুলো তোমরা আবার নিতে পারো, বা এমনিও চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। মোট কথা হচ্ছে, তোমাদের যে দলগুলো যাচ্ছে সেই দলগুলোকে তোমরা অবশ্যই খাতাতে এন্ট্রি করে রাখো। আর যদি কাগজপত্র তোমার কাছে থাকে মেম্বারের, তবে সেই মেম্বারের কাগজগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে আবার কাজ করতে হবে। আর যারা যারা আপলোড দেওনি, দল সম্পূর্ণ কমপ্লিট হয়ে আছে, তাদের দল অলরেডি আপলোড হয়ে গেছে। অনেকের মনে চিন্তা হচ্ছে যে দল তো আমি আপলোড দেইনি, কাজ কমপ্লিট হয়ে আছে, অথচ দল আমার নেই কেন, লক হয়ে গেছে। বন্ধুরা, চিন্তার কোনো বিষয় নেই, এই দলগুলো সরাসরি আপলোড হয়ে যাচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো? আরও প্রশ্ন থাকলে প্রশ্ন করো,